হচ্ছে এই জন্যই দেখাবো কারণ গতকালকে ক্লাসটা হয় নাই, আজকে মনে করেন ডাবল ক্লাস হবে। সবাই সবাই কি প্রস্তুত আছেন নাকি? আচ্ছা, প্রস্তুত থাকলেই হয়। না 12 দরকার নাই, ক্লাস একটা হবে, বাট একটু আমি লং টাইম নেবো আর কি। নাম দিয়ে দিই, ধরেন যে করি নামে একটা, দেখি কয়টা করানো যায়। পিএসপিটা, হ্যাঁ পিএসপিটা বেশি নেওয়ার চিন্তা ভাবনা আছে। এইদিকে একটু ফ্রন্ট এন্ড বলতে এখন যেটা করা সেটা হচ্ছে ফ্রন্ট এন্ড, এখন যেটা ডিজাইন করতেছেন সেটা যেটা আপনার লোকজন দেখতে পাচ্ছে। আর ব্যাক এন্ড বলতে এটাকে আপনার কাজ পিএসপি দিয়ে করা না আসলে, মানে ধরেন আমি লোগোটা সেট করব, লোগোটা কোথা থেকে সেট করব, একটা জায়গা থাকবে, সেখানে কেউ একজন লগ ইন করবে, লগ ইন করে বলবে আপলোড ইউর লোগো, লোগোতে ক্লিক করবে, লোগো দেখা দেবে, সেভ করবে, লোগোটা সেভ হয়ে গেল, ফ্রন্ট এন্ডে দেখতে পাবে লোকজন। যে পিছনে যে কাজ করলাম ওটা হচ্ছে ব্যাক এন্ড। কথা বুঝছেন? অ্যাডমিন প্যানেল যেটাকে বলা হয়, অ্যাডমিন প্যানেল, অ্যাডমিন প্যানেলই হচ্ছে ব্যাক এন্ড, আর যেটা লোকজন দেখতে পায় ওয়েবসাইট ওটা হচ্ছে ফ্রন্ট এন্ড। আচ্ছা, একটা ফাইল নিলাম, ধরেন style.css, এখন ফ্রেমওয়ার্ক জিনিসটা কি আজকে আপনাদের দেখাবো। যে করি এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা ফ্রেমওয়ার্ক। কথা বুঝছেন? জাভাস্ক্রিপ্ট যতটুকু দেখছি আমরা ওয়েবসাইটে খুব একটা অ্যাপ্লাই মানে খুঁজে পাই নাই ওর মধ্যে, মানে আমরা তো সবাই প্র্যাকটিস করছি নাকি? ওটা যদি প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু এটা বুঝবেন না। প্র্যাকটিস করছিলেন আপনারা দুজন? আচ্ছা, বুঝতে একটু কষ্ট হবে হয়তো বা। ফ্রেমওয়ার্ক কি জিনিস, ফ্রেমওয়ার্কটা বোঝাচ্ছি। ধরেন আগের থেকেই ধরেন একটা ফ্রেমওয়ার্ক বানানো আছে, ফ্রেমওয়ার্কের নাম ধরেন তুষার ফ্রেমওয়ার্ক সাপোজ। ধরেন এখানে বলা আছে টিএস, ফ্রেমওয়ার্ক আছে টিএস, ধরেন সেন্টার, বুঝছেন? সরি, এর মধ্যে দেখি কেন সিএস এর মধ্যে এরকম করা আছে টিএস সেন্টার, এখানে লেখা আছে টেক্সট সেন্টার। আবার ধরেন দেওয়া আছে টিএস রাইট, এখানে দেওয়া আছে টেক্সট লাইন রাইট, তারপর দেওয়া আছে টিএস লেফট, অলরেডি থাকেই, নর্মালি থাকে। এখানে ধরেন থাকলো আন্ডারলাইন, এখানে থাকলো ধরেন টেক্সট অ্যালাইন, টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন। তার মানে কি, তুষার নামে একটা ফ্রেমওয়ার্ক আছে, সেই ফ্রেমওয়ার্ক আমরা জানি যে আমরা ধরেন একটা HTML এর মধ্যে কিছুটা লিখলাম, HTML এর মধ্যে লিখলাম, আমরা জানি একটা ফ্রেমওয়ার্ক আছে, আমরা নর্মালি ধরেন এখানে একটা কথা লিখলাম, পি ধরে লিখলাম, দিস ইজ প্যারাগ্রাফ। এখন এটা লেখার পর আমরা নর্মালি কীরকম দেখতে পারবো, এটা এরকম আছে, বাট আমাদের দরকার এটা মিডিলে আনা। মিডিলে আনার জন্য আমরা সিএসএস লিখতে চাচ্ছি না, কি করতে চাচ্ছি না, আমরা সিএসএস লিখতে চাচ্ছি না, আমরা জানি একটা ফ্রেমওয়ার্ক আছে, ফ্রেমওয়ার্কটার নাম হচ্ছে তুষার ফ্রেমওয়ার্ক। ফ্রেমওয়ার্কটা যা সেখানে লিঙ্ক করে দিলে কি করতে পারি, আমরা এখানে লিঙ্ক করে দেবো ফ্রেমওয়ার্কটা। ফার্স্ট কাজ থাকবে ফ্রেমওয়ার্কটা ডাউনলোড দিব, ডাউনলোড দিয়ে এখানে লিঙ্ক করে দেবো, ঠিক আছে? লিঙ্ক করানোর পর আমরা জানি এই ফ্রেমওয়ার্কের মধ্যে একটা ক্লাস আছে, ক্লাসের নাম হচ্ছে টিএস সেন্টার। এই ক্লাসটা জাস্ট এখানে বসাই দিলেই অটোমেটিক্যালি সেন্টারে চলে যাবে। কি বুঝছেন? এরকম ক্লাস আছে যেটা বসাই দিলেই লেখাটা মিডিলে অটোমেটিক্যালি চলে যাবে। আমি চাচ্ছি আন্ডারলাইন দিতে, তাহলে কি করবো, এখানে লিখবো টিএস আন্ডারলাইন, কি হবে, এটা আন্ডারলাইন হয়ে যাবে। কি বুঝছেন? এটা হচ্ছে ফ্রেমওয়ার্কের সুবিধা। এই যে আমি সিএসএস এর সুবিধা, সিএসএস এর ক্লাস ইউজ করে, সিএসএস এর ক্লাস ইউজ করে যে ফ্রেমওয়ার্ক বানালাম আমরা, মানে এরকম সুবিধা নিচ্ছি, এটি হচ্ছে সিএসএস ফ্রেমওয়ার্ক। কথা বুঝছেন?
এখন জাভা স্ক্রিপ্টের মধ্যে আমি মেথড দেখাইছিলাম না, মেথড, ওইরকম মেথড বা ফাংশন আছে, এরকম অনেক অনেক জাভা স্ক্রিপ্ট দিয়ে ফাংশন বানায় রাখছে বা মেথড বানায় রাখছে, যেগুলা আমরা একটা প্যাকেজ আকারে বানায় রাখছে, ওইটার নাম হচ্ছে jQuery, প্যাকেজ বানায় রাখছে। ওইটা যদি আমরা ইউজ করি, ইউজ করলে আরও অনেক অনেক সুবিধা পাবো। যে কাজগুলো জাভা স্ক্রিপ্ট দিয়ে করতে আমাদের অনেক অনেক কষ্ট হবে বা অনেক কিছু লিখতে হবে, বাট যদি আমরা jQuery দিয়ে করতে লাগি তাহলে অনেক ইজিলি করতে পারবো সেটা। কি কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, এখন jQuery পাবো কই? jQueryর জন্য jQuery.com ওয়েবসাইটে যাবো আমরা। jQuery.com যাওয়ার পর এখান থেকে ডাউনলোড করবো। এখানে গিয়ে ডাউনলোডে ক্লিক করেন, যার পর দেখেন নিচের দিকে ডাউনলোড লিঙ্ক আছে একটা, দেখছেন? এখানে হচ্ছে ডাউনলোড কম্প্রেসড প্রোডাকশন jQuery মাইগ্রেট, অনেক অনেক ফাইল আছে, অনেক অনেক জিনিসপত্র আছে। তো এগুলো না, আমরা সবচেয়ে মানে ভালো একটা ভার্সন আছে, সেটা হচ্ছে আপনার code.jQuery.com, jQuery 1.11.3.min.js। এখানে দেখেন অনেক অনেক কোড আছে। এগুলো মুখস্থ করার দরকার নেই, যারা হাঁপাচ্ছেন তাদের হাঁপায় লাভ নাই, ভয় পাওয়ার কিছু না, এগুলো মুখস্থ করতে হবে না। জাস্ট কী করবেন, এগুলোকে আপনি ইচ্ছা করলে যে এই লিঙ্কটাকেও বসাই দিতে পারেন। এই লিঙ্কটাকে যদি আপনি এখানে নিচে গিয়ে স্ক্রিপ্টের মধ্যে দিয়ে দেন, হ্যাঁ এসআরসির মধ্যে যদি দিয়ে দেন তাও কাজ করবে। এই যে লিঙ্কটা দিয়ে দিলাম না আমরা, অন্য একটা ওয়েবসাইটের লিঙ্ক বসাই দিলাম, অন্য একটা ওয়েবসাইটের কন্টেন্ট নেওয়ার জন্য যে লিঙ্কটা বসাই দিলাম, এই জন্যই এটাকে বলা হয় কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। কি? হ্যাঁ, কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক বা সিডিএন। সিডিএন, হ্যাঁ হ্যাঁ, কথা বোঝা গেছে? এই জন্য আমরা কি করলাম, সিডিএন লিঙ্ক ইউজ করলাম। এখন এটাও করতে পারেন, অথবা একটা কাজ করতে পারেন, আপনি এটাকে Ctrl+S দিয়ে সেভ করতে পারেন, ফাইলের মধ্যে রাখতে পারেন। আপনাদের 82 নম্বর এখানে গিয়ে jQueryর মধ্যে যান, একটা ফাইল ফোল্ডার নিলেন, ধরেন নাম দিলেন জেস, এর মধ্যে গিয়ে সেভ করে দিলেন। যদি সেভ করি তখন আমরা কি করব, জাস্ট এই ফাইলটা লিঙ্ক করতে হবে। এই ফাইলটা কি করতে হবে, বলতে হবে জেএস এর মধ্যে এই ফাইলটা কি, ঠিক আছে? আমাদের ফার্স্ট কাজ হচ্ছে লিঙ্ক করানো। যেমন এর আগে দেখলাম যে আপনার বললাম না তুষার ফ্রেমওয়ার্ক ইউজ করলাম, ফার্স্টে কি করলাম, এটা লিঙ্ক করালাম। সেকেন্ডলি আমাকে স্ক্রিপ্ট লিখতে হবে, যাতে এর মধ্যে আমরা কি করতে পারি, কিছু আমাদের এক্সট্রা যদি কোনো জিনিস লাগে তাহলে সেগুলা যাতে লিখতে পারি। এখন ধরেন এখানে কি লেখা আছে, পি লেখা আছে, আমরা যদি দেখি এখানে তাহলে কী করা যাবে, পিটা নর্মালি শো করবে এখানে, তাই না? আমি চাচ্ছি পি তো আছেই, বাট পিটার কালার হবে রেড, পি হবে কি কালার রেড। আমরা জানি যে নর্মালি যদি কোনো ক্লাস লেখা যায় সিএসএস এর মধ্যে তাহলে কি করতে হয়, লিখতে হয় ডট ক্লাস, তাই না? আর যদি কোনো ট্যাগ লেখা যায় যা শুধু পির নামটা লিখলেই হবে, তাই না? আচ্ছা, লেখার জন্য একটা ফার্স্ট ব্র্যাকেট দিবেন, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দুটা কোটেশন দিবেন, দিয়ে এর মধ্যে লিখতে হবে পি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা পি কি ধরে ফেলবে। ধরার পর এখানে অবশ্যই একটা ডলার সাইন দিতে হবে। কি করতে হবে, ডলার সাইন দিতে হবে। দেওয়ার পর এখানে ডট দেন, ডট দিয়ে এই পি কে কালার বা সিএসএস অ্যাপ্লাই করার জন্য সিএসএস নামে মেথড আছে। কি মেথড? সিএসএস মেথড। যারা মেথডটা বুঝছেন তাদের বোঝার কথা। অলরেডি সিএসএস মেথড যে জাভাস্ক্রিপ্ট দিয়ে এই যে ফাইলটা আমরা ডাউনলোড করলাম তার মধ্যে বানায় রাখছে তারা, হ্যাঁ বিল্ডিং করা আছে। এখন এর মধ্যে আপনি এরকম করে বলে দিতে পারেন যে COLOR কালার রেড। এখন দেখেন তো কালার রেড হয় কিনা, হয়েছে? এটাকে একটু ইলিস্ট্রেট ইলেভেন করে দেখেন আসলে কি অবস্থা। এখানে লিখছে কি কালার, স্টাইলের মধ্যে রাখছে, স্টাইলের মধ্যে। আমরা কি স্টাইল লিখছি? এটা ইনলাইন সিএসএস এর মধ্যে তারা এই জিনিসটা রেখে দিছে। কি কথা বুঝছেন? আমরা যদি কি করি, চাই ব্যাকগ্রাউন্ড রেড করবো, তাহলে কি করবো, এখানে কোমা ব্যাকগ্রাউন্ড কোমা গ্রিন। দেখেন তো কাজ হয় কিনা, কি কাজ হয়?
এটা একটা প্রপার্টি, এটা একটা ভ্যালু, এটা প্রপার্টি, এটা ভ্যালু, বাট এটা কমা দিয়ে বোঝা যাচ্ছে এটা এটা আছে, বাট এরকম না। এই জন্য আমরা জানি যে অনেক অনেক মান যদি লেখা যায়, অনেক অনেক মান যখন লেখা যায়, অনেক অনেক কিছু যদি লিখতে চান আপনি, সেক্ষেত্রে আপনার অ্যারে দিয়ে লেখা যায়। অ্যারে দেওয়ার জন্য কি করতে হয়? সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়। অনেক অ্যাসোসিয়েটিভ অ্যারের জন্য কি করতে হয়? অ্যাসোসিয়েটিভ অ্যারে দেখাইছিলাম না, সেকেন্ড ব্র্যাকেট। আর যখন সেকেন্ড ব্র্যাকেট নিতে হয় তখন এখানে অবশ্যই কি করতে হয়? এরকম করতে হয়, কোলন দিতে হয়। এটা কি, এটা ভ্যালু, এটা কি, এটা ভ্যালু। কথা বুঝছেন? অনেক অনেক সিএসএস যদি লেখা লাগে সেক্ষেত্রে আপনি এভাবে সেটাকে অ্যারে বানায় কি ভ্যালু করে করে দিতে পারবেন। কি এখন কি কাজে লাগতেছে জাভাস্ক্রিপ্টটা? আচ্ছা, এই হচ্ছে অবস্থা। আমরা এক লাইনের মধ্যে কি করতে পারতেছি? সিএসএস লিখতে পারতেছি। এখন প্রশ্ন হচ্ছে আমরা জাভাস্ক্রিপ্টের মধ্যে সিএসএস ইউজ করব নাকি সিএসএস এর মধ্যে সিএসএস ইউজ করব? অনেকের মাথার মধ্যে এই প্রশ্নটা দোল খাচ্ছে। আসলে যেখানে যেটা করা উচিত সেখানে সেটাই করবেন। সিএসএস তো এখানে ইউজ করা উচিত না, বাট এরকম প্রপার্টি আছে আপনাদের দেখালাম, এরকম আপনার মেথড আছে দেখালাম আপনাদের। যদি কখনো ইউজ করা লাগে, ইউজ করতে হয় না এই ব্যাপারটা এরকম না, যদি কখনো ইনকেস ইউজ করা লাগে সেক্ষেত্রে তো ইউজ করতেই হবে আমাদের, তাই না? যেমন পজিশন জিনিসটা ইউজ করতে হয় না। আমাকে মেসেজ দিয়েছে সেদিন একজন যে পজিশন কি ভাই কখনো ইউজ করবো না। আমি বললাম কেন করবে না, যেখানে লাগবে। যেমন যে freelancer.com, ওখানে তো পজিশনটা ইউজ করতে হবে না, ওখানে মজা পাচ্ছে। ঠিক আছে, যেখানে ইউজ করা লাগবে সেখানে করতে হবে। এখন হ্যাঁ, এখন আমি এখানে চাচ্ছি যে এর মধ্যে লেখা আছে যে ধরেন দিস ইজ প্যারাগ্রাফ বা দিস ইজ আওয়ার ওয়েব, লেখা আছে ধরেন দিস ইজ মাই শালি, লেখা আছে। এটা শালি মানে ছোট বোন, ওয়াইফের ছোট বোন। গালি মনে করেন না। আচ্ছা, এই হচ্ছে অবস্থা। এখন আমি চাচ্ছেন যে এখানে এটা তো লিখে রাখছে একজন, চাচ্ছেন যে জিনিসটা কি করবো আমরা? শালিকে চেঞ্জ করে মনে করেন বউ বানা ফেলবেন জাভাস্ক্রিপ্টে, বোনাস। এখানে লিখে দিবেন টেক্সট, এখানে লিখে দেন দিস ইজ মাই বউ। ঠিক গেল, কাজ হয়। মাইন্ড করছে জাভাস্ক্রিপ্ট। এখানে কি করছি আমরা? পি কে কলও করছি। আচ্ছা, সেভ করি না, এটা সেভ করা হয় নাই। সেভ না করলে তো কাজ হবে না, তাই না? কি হয়েছে? ভিতরে লেখা লেগেছে একটা, বাট শো করছে কি অন্য জিনিস। দেখছেন এখানেও দেখা যাচ্ছে না। কি বোঝা গেছে? এখন যদি আমরা কি করি, এখানে h1 দিয়ে দেই, h1 কি শো করে? h1 শো করছে, কারণ স্ট্রিং আকারে শো করতেছে। এটা তখনই ঠিকের মতো শো করবে যদি আমরা এখানে দিয়ে দিই কি HTML নামে একটা মেথড আছে, যেটার কাজ হচ্ছে ভিতরে যাই থাকুক HTML এ যদি কোনো কোড দেওয়া থাকে সেটাকে HTML এ কনভার্ট করে সেটা শো করানো। কি বুঝছেন? কি আসছে? হ্যাঁ, সেক্ষেত্রে আপনার আলাদা করে এটাকে একটা স্প্যানের মধ্যে রাখা লাগতো, অন্য কিছুর মধ্যে রেখে সেটাকে চেঞ্জ করা লাগতো। বুঝছেন? কি বুঝছেন ব্যাপারটা নাকি? আচ্ছা, এখন আমি চাচ্ছি একটা লেখা লিখলেন, ধরেন আচ্ছা, এটা ধরেন লেখা আছে, আপনি চাচ্ছেন এই লেখাটা হাইড করে দিতে। এটা কি করবেন? হাইড করে দেবেন। তাহলে এখানে ডিসপ্লে নাম লেখা লাগে, বাস এখানে ডিসপ্লে নাম লেখার দরকার নেই, যা শুধু পিকে সিলেক্ট করছেন, সিলেক্ট করে এখানে বলে দেন হাইড। কি করলাম? হাইড করে দিলাম। এটা নাই।
এখানে দেখেন ডিসপ্লে নান হয়ে গেছে। কি হয়ে গেছে? ডিসপ্লে নান। কি বুঝছেন তো? এখন আমরা একটা কাজ করতে পারি, এখানে একটা বক্স নিতে পারি, আর এখানে একটা দেন, এখানে আমরা কাজ করি ডট বক্সকে বলেন ব্যাকগ্রাউন্ড, হাইট 300 পিক্সেল, উইডথ 300 পিক্সেল। আমি চাচ্ছি যে এখানে ক্লিক করলে এটা হাইড হবে। এখন তো নর্মালি হাইড করাই যাচ্ছে, মানে করতে পারি আমরা, তাই না? তাহলে কি করব, আমরা এখানে বলবো বক্সটা কি হবে, হাইড হবে। তাহলে এখানে কি করবো, এখানে ডট বক্স, তাই না? যেহেতু ক্লাস এটা বক্স, ডট বক্স হাইড, তাহলে হাইড হয়ে গেছে, তাই তো? আচ্ছা, আবার আমরা কি করতে পারি, বলতে পারি যে এতে যখন ক্লিক করা হবে, তাহলে অন ক্লিক না, আমরা যদি জাভাস্ক্রিপ্টের ভাষায় আসি, জাভাস্ক্রিপ্ট না যে করিতে, তাহলে ডলার সাইন যখন এতে কি করব, ক্লিক করব, তাই তো? এখন ক্লিক করব, এই ক্লিক লেখার কারণে ক্লিক ফাংশন দ্বারা, ক্লিক মেথড দ্বারা মানে ক্লিকেবল হয়ে গেছে, মানে এখন ক্লিক করতে পারবো আমি। আচ্ছা, কিন্তু অটোমেটিক্যালি বক্স তো হাইড হয়ে আছে, একটা মানুষ মরেই আছে, তাকে মারবেন কেমনে? আচ্ছা, এই জন্য আমরা জানি যে কোনো জিনিস তখনই কাজ করে না যদি সেটাকে কি করা যায়, ফাংশনের মধ্যে রাখা যায়। আমরা জানি না, মনে আছে? এটাকে ফাংশনের মধ্যে রাখেন, ফাংশন সাপোজ ধরে দিলাম গুম করব, আমরা একটা ফাংশন বানালাম, এর মধ্যে এটা দিয়ে দিলাম, বুঝছেন? এখন তার হাইড হবে না, হাইড হবে, ফাংশনের মধ্যে আটকা পড়ে আছে, দেখেন হাইড হবে না। তখনই হাইড হবে যদি আমরা এই ফাংশনটাকে বাইরে গিয়ে কল করি। এখন হাইড, অটো হাইড হয়ে যাচ্ছে, হাইড হয়েই যাচ্ছে, কারণ আমরা কি করছি, এটা বাইরে রাখছি। আমরা একটা কাজ করতে পারি, এটা এখানে না রেখে ক্লিকের মধ্যে রাখতে পারি, যাতে ক্লিক করলে কাজটা হয়, কি বুঝছেন? কিন্তু যেহেতু বাইরে রাখা হয়েছে এই জন্য হাইড হয়েই থাকবে, সেটা শো করবে। ঠিক আছে, কি এতটুকু তো সবাই বুঝতে পারছেন নাকি? হ্যাঁ, আপনি বুঝছেন? আপনি কি এই ব্যাসের, এই ব্যাসের না? আচ্ছা, অনেককে এখনো চিনি না আমি, নামও জানি না ভালো করে। কিছু লোকজন আছে যারা বিখ্যাত, তাদের চিনি, যেমন তাসলিম ভাই বিখ্যাত, ওনাকে চিনি। ঠিক আছে, আচ্ছা, এখন হাইড হয়ে আছে। এখন হাইড যাতে না হয় এই জন্য আমরা কাজ করতে পারি, অ্যানোনিমিয়াস বুঝেন? অ্যানোনিমিয়াস মানে নামহীন, অ্যানোনিমিয়াস মানে নামহীন, পরিচয়হীন। যেমন বলে না অ্যানোনিমিয়াস ওয়ার্ল্ড, মানে নামহীন জগৎ। বিশেষ করে হ্যাকার গ্রুপদের বলা হয়, হ্যাকার যারা আছে তাদের বলা হয় অ্যানোনিমিয়াস। ওরা নাম ঠিকানা নিজেদের দেয় না, মানে মিডিয়ার সামনে আসলেও চোখ মুখ ঢেকে আসে যারা হ্যাকার। আচ্ছা, এই জন্য আমরা এখানে এই ফাংশন বানাইছি না, এই ফাংশনটাকে অ্যানোনিমিয়াস ফাংশন বানাবো। সেটা কেমনে, নামহীন ফাংশন, নামটা কেটে দেন, বুঝছেন? নামটুকু কেটে দিলাম, কেটে দিয়ে এই যেটা এখন তৈরি হয়েছে না, এই ফাংশনটাকেই সরাসরি, ফাংশনের নামটা না, সরাসরি ফাংশনটাকে গিয়ে এই ক্লিকের মধ্যে বসায় দেন। কি ব্যাপারটা কি বুঝতে পারছেন? হ্যাঁ, এখন দেখেন সেভ দিয়ে, এবার দেখেন শো করছে, যখন আপনি এখানে ক্লিক করবেন তখনই হারা যাবে। কি বুঝছেন? এখন নর্মালি হারা যাবে না, যখন আমরা ক্লিক করব তখনই হারা যাবে। কি বুঝছেন? এর আগে যে লাস্ট ক্লাসে আমরা একটা অ্যাড ছিল, অ্যাডকে হাইড করছিলাম, এটা দিয়ে করা যেত না? অনেক ইজিলি তো করা যেত, বাট ওখানে কি কাহিনী করছি, ওখানে একটা স্পেস,
পজিশনটা নেওয়াই লাগতো, পজিশনটা সিএস এর কাজ, নেওয়া লাগতো, বাট এই কাজটা যে হাইড করার ব্যাপারটা আমরা তো যে কোডই জানলে তো করতেই পারতাম কত ইজিলি, তাই না? আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। আমি আবার দেখাচ্ছি, দেখেন, চাচ্ছি একে ক্লিক করলে হারা যাবে বক্স, তাহলে $সাইন এর মধ্যে কি করব, একে যখন ডট ক্লিক করব তখন এর মধ্যে কি হবে, একটা অ্যানোনিমাস ফাংশন অ্যাড হবে, ফাংশন ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট, এর মধ্যে হবে আউটপুটটা, মানে ক্লিক করলে কি ঘটবে, আউটপুটটা ভিতরে হবে, আউটপুটটা হবে হচ্ছে ডট বক্স ডট হাইড। কি বুঝছেন? এখন চাচ্ছি এক ক্লিকে গেছে আর এক ক্লিকে ক্লিক করলে আবার চলে আসবে, তাই তো? এক বাড়িতে খোলে এক বাড়িতে লাগে না, কিছু কথা আছে না? বাংলা সিনেমা নায়কদের মতো আর কি, জ্ঞান হারায় ফেলে স্মৃতি মানে বাড়ি না দিলে, যারা ওই সমস্ত সিনেমা দেখে আর কি, মানে ওই অনেক গ্রামের মানুষজন আর কি, যারা সিনেমা বোঝে যে সিনেমা সত্যি সত্যি সিনেমা দেখে কান্নাকাটি চলে আসে, এরকম মানে ওনারা বলে যে নায়কের মাথার উপর বাড়ি দেয় না কেন? নায়িকা বলে, দেখা আমাকে চিনতে পারছো না, ওই যে তোমার আমি বলছিলাম, কেন আমি তো চোখ চিনি না। গান গায়, গান গালে আবার স্মৃতি হালকা হালকা আসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার আমাদের অনেক আগে আর কি, তখন ওই জাম্বু নামে একটা এই ছিল, ভিলেন ছিল, আমাদের এলাকাতে গেছে, ওনারে জুতা দিয়ে ঢিলাইছে আর কি। আচ্ছা, এখন এখানে করবেন, এখানে একটা আপনার অ্যানোনিমাস ফাংশন নিতে হবে, তার মধ্যে হাইডের মধ্যে, কিন্তু হাইড হওয়ার পর এটা কি করছি, আমি ক্লিক করার পর হাইড হয়েছে, এখন হাইডের মধ্যে একটা আউটপুট দিবেন, হাইডের মধ্যে লেখেন ফাংশন ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট, মানে হাইড হওয়ার পর কি হবে, হাইড হওয়ার পর আবার কি করব, আমরা ক্লিক করব কোথায়, এতে। আচ্ছা, এখন এ দিলাম, এখন কি করব, আমরা হাইড হওয়ার পর এতে যখন আবার কি করব, ডট ক্লিক করব, ক্লিক করার পর কি হবে, আবার একটা ফাংশন তৈরি হবে, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট, এর মধ্যে কি করব, আমরা $সাইন কি করব, ফিরে আসবো কাকে, ডট বক্সকে বলবো ডট শো। কি বুঝছেন? হারা যাচ্ছে, ক্লিক করলে চলে আসছে, হারা যাচ্ছে, ক্লিক করলে চলে আসছে। কি কথা বুঝছেন? এখন আমরা ইচ্ছা করলে এখানে টাইম সেট করতে পারি, টাইম কত সময় ভরা সে আউট, মানে আপনারা গুম হয়ে যাবে, কত সময় ভরা সে আসবে, সেই টাইমটা সেট করতে পারি। হাইড হয়েছে, তাই না? হাইড হওয়ার, এই যে হাইড লিখছিলেন না, হাইড ফাংশন, হাইড মেথড, এর আগে টাইম দেন, সাপোজ যদি আপনি লেখেন 2000, তাহলে 2 সেকেন্ড ভরা সে হাইড হয়ে যাবে। কত সেকেন্ড? 2 সেকেন্ড। হচ্ছে, ক্লিক করলে খুব তাড়াতাড়ি চলে আসছে। আপনি চাচ্ছেন এখানেও টাইম সেট করতে, এই যে শো যেখানে করছেন না, এখানে লিখে দেন সাপোজ 5000, মানে 5 সেকেন্ড ভরা শো করবে, 2 সেকেন্ড। আচ্ছা, এখানে কমাই দিই একটু টাইমটা, 1 সেকেন্ড দিয়ে দিই। কি ঠিক আছে? এটা হচ্ছে অবস্থা। এখন চাচ্ছি যে এটা এইভাবে এক কোণায় চলে যাচ্ছে, আবার এক কোণায় থেকে বের হয়ে আসতেছে, এরকম করতে না চাচ্ছি, আপনার একদম আস্তে আস্তে সব ভ্যানিশ হয়ে যাবে, ঠিক আছে, জিনের মতো। এখানে লিখে দেন, হ্যাঁ এখানে না, এখানে যেখানে যা দরকার ছিল তাই তো করতে হবে। এখানে হাইড যেটা আছে, এখানে লিখে দেন ফেড আউট, মানে ফেড
আউট হয়ে যাক। আর শো যেটা এখানে লিখে দেন ফেড ইন। কি ঠিক আছে? এখানে ক্লিক করেন, আসছে? আচ্ছা, এই হচ্ছে অবস্থা। তারপর এতটুকু তো সবাই ক্লিয়ার নাকি? পারবেন? আচ্ছা, যে করে দিয়ে কাজ করতে, যখন যে করে দিয়ে মানুষ কাজ করতে যায় এটা বুঝতে অনেক সোজা, যে করে জিনিসটা বুঝতে অনেক সোজা এবং দেখলে মনে হয় আমি পারবো, বাট এইটা দিয়ে যখন কেউ কাজ করতে যায় তখন আর পারে না, কারণ এখানে প্রচন্ড পরিমাণ ব্র্যাকেটের ঝামেলা আছে। দেখছেন কতগুলো ব্র্যাকেট? সবথেকে বেশি ভুল করবে হচ্ছে ও। তুষার ভাই, ও যখন জাভাতে কোড লেখে ওর সব ঠিক থাকে, আমার তো সব ঠিক আছে, ভুলটা কই গিয়ে দেখো মানে কোন এক জায়গায় সে সেমিকোলন থাকে, তাহলে ফার্স্ট ওয়ান সেকেন্ড মানে কোড ফরম্যাটিং একটু কম করে আর কি, ফরম্যাটিং না করলে ঝামেলাটা হয়। নিজে করে বুঝতে পারি না। এই যে আমি যেভাবে ফরম্যাটিং করে লিখছি, এই ফরম্যাটিং যদি না করতাম মানে বুঝতে আমার নিজের কষ্ট হতো। আপনি যদি একদম এভাবে করে লেখেন, হ্যাঁ আমি এই কাজটা করব এখন ছিল বুঝতে পারছি এইভাবে যদি লেখেন, কিছুই বুঝা যাবে না। দেখেন কার কে বুঝতে অনেক কষ্ট হয় না? অনেক কষ্ট হয়। আসলে দিকে যখন প্রোগ্রামিং করতাম না আমার ছিল কি সিএস রান করে দেখা যেতে পারলে দিছে আর ডেকোরেশনের জন্য আলাদা নাম্বার আছে, নাম্বার কষ্ট করতে হবে। আচ্ছা, এখন এই যে কাজগুলো করলাম এগুলো অনেক একটু মানে প্যারা মনে হলো আমার কাছে, তো আমরা কাজ করতে পারি। এখানে ফেড আউট করছি না, এখানে ফেড আউট দেখেন, এখানে যখন মাউসটা নিছি আমি তখন এই লাল এটা রেড কালার শো করছে, তাহলে শেষ কোথায়? এখানে শেষ। দেখছেন যখন আমরা ক্লিক করলাম তখন ফেড আউট হয়ে গেল। এখানে ফেড আউট না করে আপনি যদি এখানে লেখেন TOGGLE টগল, টগল মানে অটোমেটিক্যালি সে হাইড হবে, শো হবে। দেখছেন আমাকে আলাদা আলাদা করে হাইড শো করানো লাগলো না, বুঝছেন? এখন এখানে ইচ্ছা করলে কি করতে পারেন, আপনি টাইম সেট করতে পারেন। হ্যাঁ, সহজ সহজ, কঠিন না। আপনার ওইটা কেন দেখালাম, যাতে আপনার বুঝতে সুবিধা হয় কিভাবে কাজ করে জিনিসটা। দেখছেন আবার বলে দিতে পারি যে ফেড আউট ফেড ইন, এখানে দেওয়া যেতে পারে ফেড টগল। ফেড টগল, টগল মানে কি ওইটা আপনার হ্যাঁ যাবে আসবে, অটোমেটিক্যালি শো আর হাইড করার দরকার হবে না। ফেড টিটা অবশ্যই কি করতে হবে, ক্যাপিটাল লেটার দিতে হবে। এখন দেখেন এখানে ক্লিক করলে হারা যাচ্ছে, আবার চলে আসতেছে। এখন এখানে একটা কাজ করা যায়, সেটা হচ্ছে টগল, বাট সেটা কি হবে, স্লাইড হবে, স্লাইড টগল, বুঝছেন? উপর থেকে মনে হচ্ছে নামাই দিচ্ছে আবার তুলে নিচ্ছে, সুন্দর না? শাটারের মতো। আমরা এটা করার এটা করতে পারি মেনু করার সময়। মেনু যখন বানাবো আমরা ইচ্ছা করলে যে করি মেনু বানাতে পারি। এখানে কথা বুঝতে পারছেন? আচ্ছা, এটা কি বাম ডান করা যায়? এটা করা যায় এক সিস্টেমে করা যাবে, সেটা হচ্ছে আপনার হাইট অ্যানিমেটেড করে হাইটকে চেঞ্জ করা যাবে। যেমন হাইট প্রথমে থাকবে 0, ক্লিক করবেন হাইট হয়ে যাবে 320। কথা বুঝছেন? এখানে ধরেন হাইট না, উইথ ধরেন, উইথ নর্মালি থাকলে 0 পিক্সেল, ছোট হাইটে থাকলো, বুঝছেন? যখন কি করা হবে, ক্লিক করা হবে, যখন ক্লিক করা হবে তখন এখানে হবে কি, CSS দিয়ে দেন। এখানে দিয়ে দেন কত, উইথ 300 পিক্সেল। একবার চলে আসছে। তাহলে এখানে কাজ করেন, CSS না দিয়ে এখানে অ্যানিমেট ইউজ করেন। অ্যানিমেট ইউজ করেন, এখানে অ্যানিমেট ইউজ করলে অবশ্যই এই সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। কথা বুঝছেন? আর এখানে একটা কোমা দেন, কোমা দিয়ে বলে দেন কত সেকেন্ড ভরা, 3000, মানে 3 সেকেন্ড ভরা। সেকেন্ড ব্র্যাকেট যদি হোয়াইটের পরে মাঝখানে কোলন দিতে হবে না? হ্যাঁ হ্যাঁ, কোলন দিতে হবে। কি ঠিক
হচ্ছে অবস্থা, মানে করা যাচ্ছে বাট একটু সিস্টেম মতো সিস্টেমে ফেলে আর কি। আচ্ছা হচ্ছে অবস্থা, আমরা চাচ্ছি এখানে উইথ বাড়াই দিই, চাচ্ছি যখন এখানে ক্লিক করব তখন এটা এখান থেকে এখানে চলে আসবে, বুঝছেন? এখান থেকে কই যাবে? এখানে যাবে। তাহলে বক্সকে কি করব আমরা? অ্যানিমেট ইউজ করতে পারি। অ্যানিমেট ইউজ করে কি করতে পারি? এখানে বলে দিতে পারি কি কি বলতে পারি? টপ বলে দিতে পারি। টপ টপ কত পিক্সেল? সাপোজ 300 দেন, 300 পিক্সেল। কি কাজ হয়? কেন হয় না বলেন তো? আপনারা জানেন অলরেডি। হ্যাঁ, আচ্ছা আমরা ধরেন লেফট দিবেন, তাই তো? এখান দিয়ে রাখেন লেফট, লেফট। আচ্ছা দিচ্ছি, লেফট ধরেন 0 দিয়ে রাখলাম, তাই তো? কি কাজ হয় না কেন? হ্যাঁ হ্যাঁ, এখানে যখনই আপনি টপ লেফট এগুলো কাজ করে কখন? পজিশন যখন দেওয়া হয়। যদি আপনি এখানে এটাকে পজিশন অ্যাবসলিউট দেন তবেই এটা কাজ করবে, কারণ টপ লেফট রাইট এগুলো তখনই কাজ করে যখন পজিশন দেওয়া হয়। গেছে? আপনাদের সিএসসি কি অ্যানিমেট দেখেছিলাম? আচ্ছা আচ্ছা, দেখাবো, সমস্যা নেই। আচ্ছা এখন আমি যাচ্ছি এখান থেকে এখানে আসছে, আবার এখান থেকে এখানে চলে যাবে। তাহলে কি করবেন? এখানে আবার আবার ডট দেন, এখানে এই জিনিসটাই নেন। টপ থেকে এতটুকু ঠিক আছে। আচ্ছা আবার লেফট থেকে হবে ধরেন, হ্যাঁ লেফট অলরেডি 0 দেওয়া আছে, আবার রাইট থেকে 0 দেন তাহলে ঝামেলা হবে। এই জন্যই লেফটের ভ্যালু যে কোনো আপনি যদি হোভার বা এগুলো করেন একই ভ্যালু রাখা ট্রাই করবেন। ওইটাকে আবার অন্যটা যখন লিখবেন তখন এখানে অলরেডি লেফট 0 করাই আছে, আবার রাইট যদি 0 করেন তাহলে মানে বিপাকে পড়ে যাবে। সেই জন্য এটাকেই বাড়ায় দিবেন বা কমায় দিবেন। ঠিক আছে, একটু বাড়ায় দেন, ধরেন দিলেন 900 পিক্সেল। কি ঠিক আছে? আপনি ইচ্ছা করলে হ্যাঁ আবার দিতে পারেন। এখানে আপনি এটা বলে দিতে পারেন কত সেকেন্ড ভর, ধরেন যাবে এখানে সাপোজ 4 সেকেন্ড ভরা, গিয়ে এখানে গিয়ে কী হবে 1 সেকেন্ডে ধরেন 100-তে চলে যাবে, অনেক দ্রুত চলে যাবে। হ্যাঁ আস্তে আস্তে এসে এখানে দিবে জোরে করে একটা, ঠিক আছে? আবার এনিমেট দিবেন, ডট অ্যানিমেট। এখানে ধরেন ইউজ করলেন টপ থেকে আপনার টপ থেকে 0 দেন, লেফট থেকে 0 না দিয়ে লেফট থেকে করে দেন, ধরেন লেফট থেকে 900ই থাকবে, 900 পিক্সেল, বুঝছেন? এটা হবে। আচ্ছা এটা তো আবার অবশ্যই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে, তাই না? এটা টাইম একটু কমাই দিলাম, 3 সেকেন্ড। থেমে যাবে, আবার চাচ্ছেন এখানে নিয়ে আসবে, তাহলে আবার দিতে পারেন, তাই তো? আর যদি আপনি আচ্ছা এই হচ্ছে অবস্থা, নিতে পারবো তো আমরা নাকি? আমার ডট দিয়ে নিতে পারবো, কি বোঝা গেছে? আবার যদি আপনার পরে আবার অ্যানিমেট দেন দিয়ে যদি এখানে নিয়ে আসতে চান এখানে চলে আসবে। কি ঠিক আছে? আচ্ছা এখন
এখানে যে আমি কি করলাম, ক্লিক করলাম, তাই না? ক্লিক না করে আপনি যদি লেখেন হোভার, হোভার করলেই কাজ শুরু হয়ে যাবে। আপনি যদি লেখেন এখানে ডিবিএল ক্লিক, একবার করেন কাজ হবে না, কাজ হয়? তাহলে আমরা সিটা ছোটাতে দিয়ে দেখি কাজ হয় কিনা। ডাবল ক্লিক করলে কাজ হচ্ছে, একবার ক্লিক করলে কাজ হবে না। আপনি এখানে লেখেন MOUSE, মাউস আপ। এখানে মাউসে ক্লিক করে ধরে রাখেন, কাজ হবে না, বাট মাউস ছেড়ে দিলেই কাজ হওয়া শুরু করবে, বুঝছেন? মানে ক্লিক করে ধরে রাখে কাজ হবে না, বাট মাউস ছেড়ে দিলেই কাজ হবে। আচ্ছা, এরকম আরো অনেক আছে। মাউস আপনার ডিও WN ডাউন, এটা ক্লিক করে ধরলে কাজ হবে, বুঝছেন? ছেড়ে দিলে কাজ হবে কি? কাজটা হয়ে গেছে, কাজটা হয়ে গেছে, হচ্ছে অবস্থা। হচ্ছে ব্যাপার। আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করি, আমরা যতটুকু শিখলাম এটা দিয়ে আমরা মেনু ছিল না আমাদের, মেনু বানাইছিলাম কোন ক্লাসে? এটার নাম দিয়ে দিলাম, ধরেন এটাকে ওপেন করেন। এরকম, তাই না? আমি যখন ছোট করব, যখন কত স্ক্রিন, 657, তখন এরকম চলে আসবে। মানে এরকম চলে আসলে সমস্যা না। আমার ফুল ওয়েবসাইটে যদি মেনু দিয়ে ঢাকা থাকে, তাহলে ওয়েবসাইটের ভিতরে কি করবো আমরা? আচ্ছা, এই ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, একটা উপরে একটা বার নিতে পারি, বাটনের মতো থাকবে, ওখানে ক্লিক করলে সব মেনুগুলো বের হবে, আবার ক্লিক করলে মেনুগুলো চলে যাবে। এখন বাটনের মতো যে আইকনের মতো নেব, এই আইকনগুলো নেওয়ার জন্য একটা জিনিস আছে, সেটার নাম হচ্ছে ফন্ট অসাম। দেখেছিল আপনাদের? আচ্ছা, ফন্ট অসাম আমরা ইউজ করতে পারি। ফন্ট অসাম ইউজ করার সিস্টেম হচ্ছে, ফার্স্টে ডাউনলোড করতে হবে আপনাকে। কীভাবে ডাউনলোড করতে হয়? fontawesome.io। এখানে যাওয়ার পর বলছে ডাউনলোড করার কথা, ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড করা যাবে। আচ্ছা, এখানে ক্লিক করেন নো থ্যাঙ্কস। এর মধ্যে দেখেন একটা ফাইল আছে, একটা ফাইল আছে, আমাদের দুইটা ফাইল লাগবে। যে করে মেনুতে যান, যাওয়ার পরে এই দুইটা ফাইলকে আমরা নিয়ে আসলাম এখানে। আচ্ছা, নিয়ে আসার পর এর মধ্যে দুইটা ফাইল আছে, এইটা একটা, এটা একটা, দুইটার মধ্যে একই জিনিস, বাট একটা হচ্ছে মিনিফাইড ভার্সন, একটা হচ্ছে আনমিনিফাইড।